জোরে বলো। কোন ডিস্ট্রিক্ট দেশে বাংলাদেশে? সিরাজগঞ্জ। তো এই খামারে আপনি কতদিন যাবত আছে? এই তো 4-5 বছর যাবত আছে। এই খামারে আসলে মূলত কী কী আছে? আমার এখানে আছে আপনার মুরগি আছে, কয়েল পাখি আছে, আর আপনার মুরগি আছে 3-4 আর কয়েল পাখি, আর এই তিনগুলা দিয়ে বাচ্চা ফুটে আর বাচ্চা বিক্রি করি। মানে 3-4টা জাতের মুরগি আছে, কোয়েল পাখি আছে, হাঁস দেখলাম বাইরে হাঁস আছে। হাঁস অল্প পাখি, আমি সব থেকে পাখি খাওয়া কবুতর আপনার এই এখানে প্রতিদিন মুরগি ডিম পারে? জি জি। আনুমানিক কতদিন ডিম দিলে আপনি সম্ভব হবে? 600 পিস 600 মুরগি থেকে। মুরগি, আর কোয়েল থেকে কোয়াল থেকে প্রায় 3000-3500। একবারে যে আপনি টোটালে 3500-4000 ডিম আপনি প্রতিদিন হ্যাঁ কোয়েল পাখি মরে গেছে গা, অথবা একটা কোয়েল পাখি আপনি মানে খায়া ফেলছেন বা একটা কোয়েল পাখি অসুস্থ হয়ে গেল, তখন কি আপনার মালিক কোনো ধরনের ঝামেলা করে? না না না, খাওয়ার জন্য কোনো কিছু বলে না। না না, আপনি আপনার মালিক হিসাবে কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অবশ্যই অনেক ভালো মালিক হইলেই তবে এই সমস্ত কাজ করা সম্ভব। কারণ যেহেতু পশু পাখি অনেক সময় মারা যায়, মালিক ভালো না হয়, সাপোর্ট না করে আমেলকে, তাহলে এই সমস্ত কাজ করা ভাই উনি আমাদের একই ডিস্ট্রিক্টের মানুষ। ওনাদের মাধ্যমেই আমরা আসলে ওনার খামারে আসছি। অত্যন্ত ভালো লাগলো, খুবই সুন্দর এবং কি বলে পরিপাটি একটা খামার। ঠিক আছে, এখানে অনেকগুলো জাতের কোয়েল পাখি আছে। প্রথম দেখায় মনে হবে এগুলো মুরগি, তা আসলে এগুলো মুরগি না। খুব সুন্দর। আনুমানিক কত কেজি হয় একটা? 200 গ্রাম এরকম আর কি। হ্যাঁ, 200 গ্রামের মতোই হয় একটা কোয়েল। আর এগুলো হচ্ছে একদম বাচ্চা, মনে হইতে পারে মুরগির বাচ্চা, কিন্তু আসলে এগুলো মুরগি না, এগুলো সব কোয়েল। কোয়েল আবার ওনারা খাঁচার ভিতরে আছে। এসব বাচ্চা হইতেছে না? কতগুলো ডিম আছে আনুমানিক? 3-4 হাজার। মাশাআল্লাহ। ইন্ডিয়ান ফাইটার। ইন্ডিয়ান ফাইটার, আচ্ছা আচ্ছা। কয় জাতের মুরগি আছে না? বর্তমান আছে 3-4 প্রজাতির। আচ্ছা, আপনি এখানে কাজ করতে আপনার অভিজ্ঞতা কি আছে? কি শিখলেন? এই কাজটা বাংলাদেশে গিয়ে কি করতে পারবেন, বা নিজে একটা খামার দিয়ে নিজে স্বাবলম্বী হতে পারবেন? ইনশাল্লাহ আশা করা যায় কি। তো আরও বেশি দিন করার নিয়ত আছে? এখন আমার নিয়ত আছে আর কিছুদিন করার মতো। তো অনেক প্রবাসী তো বাংলাদেশে গিয়ে মুরগির খামার, কিন্তু আপনি প্রবাসে বসে খামার করতেছেন, আপনি আসলে অভিজ্ঞতা কি খামারে কী বলবেন? খামারটা কি আসলে লাভজনক করা লাগতে পারে? আসলে বর্তমান যে ইদানিং সময়, এই সময়টা মনে করেন সব জিনিসের দাম বাড়তি আর কি। তো মানে কাস্টমার কম, কাস্টমার থাকলে সেল হইলে পারে মানে করা যায়। তাই বাংলাদেশের কি সিস্টেম এটা তো আমি জানি না। দর্শক, আমার প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই সিরাজগঞ্জ থেকে, উনি সৌদি আরবের উত্তপ্ত গরমে প্রায় কত ডিগ্রি এখন? 40-45 হবে। 40-45 থানা গ্রাম। তো থানা বেলকুচি থানা সিরাজগঞ্জে? আমার থানা হচ্ছে বেলকুচি, গ্রাম হচ্ছে সেগুনা। আচ্ছা, বেলকুচি থানা সেগুনা গ্রামে আপনি না? সেগুনা। আচ্ছা আচ্ছা।
যারা সিরাজগঞ্জে যারা আছেন তারা অবশ্যই ওনাকে চিনবেন বা জানবেন। উনি খুব মানে প্রচণ্ড গরমে সৌদি আরবে দেখে কত সুন্দর খামারের কাজ করতেছেন এবং ওনার প্রতিদিন উনি বলতেছে প্রায় 3,500 4,000 ডিম উনি সংগ্রহ করে। অত্যন্ত খুব সুন্দর পরিচ্ছন্ন খাবার। আশা করি এই পরিশ্রমটা যদি উনি বাংলাদেশে করেন, এই পরিশ্রমটা উনি বাংলাদেশে করলে অবশ্যই উনি অনেক বেশি স্বাবলম্বী হবেন এবং অনেক বেশি লাভজনক একটা কাজ। যাই হোক, দিন শেষে অনেক পরিশ্রমও আছে, সেটাও বলতে হয়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।